জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান সরকার অনির্বাচিত বলেই জনগণের প্রতি জবাবদিহিতা নেই। তাই আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে। এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। এ সময় নানা প্রসঙ্গ টেনে বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে জামায়াতে ইসলামী। তারা তো ব্যাংক দখল করে নিয়েছে, তারা হাসপাতাল দখল করে নিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ারে বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে, প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে। আর ৮৬ সনের সেই খাতির তো আওয়ামী লীগের সঙ্গে তাদের আছেই। সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে। আর নয়াপল্টন অফিসের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, আগামীর গণতান্ত্রিক অভিযাত্রা বাধাগ্রস্তে পরিকল্পিতভাবে নাশকতা চালাচ্ছে অপশক্তি। পরপর অগ্নি সংযোগের ঘটনাগুলো দেখছি এবং আরও নানাবিধ যে ঘটনাগুলো চারিদিকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কৃত্রিমভাবে অবনতি করার জন্য যে বিষয়গুলো আমরা যে ছবিগুলো আমাদের সামনে ভেসে উঠছে, তো সেগুলো তো আমরা জানি যে আমাদের এই প্রক্রিয়াটাকে ব্যাহত করারই একটা প্রচেষ্টা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা প্রসঙ্গে তিনি জানান, তাদের বিচার যেন হয় যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।